আজকের এই ভিডিওটিতে থাকছে কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে কি করে দার্জিলিং গিয়েছি, কত টাকা খরচ হয়েছে, কি খেয়েছি, কেমন রুম নিয়েছি, সেটা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটি। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে মার্কুইজ স্ট্রিট থেকে ধর্মতলা এসেছি ট্যাক্সিতে করে, 150 রুপি নিয়েছে। নেওয়ার পর হচ্ছে এখানে এসে বাস আমরা ভাড়া করেছি। একটা হচ্ছে 600 রুপি, একটা হচ্ছে 1200 রুপি, একটা হচ্ছে 1500 রুপি। সো আমি আসলে একটু বাজেট ট্যুর দিতে চেয়েছিলাম, এই কারণে আর কি একদমই যে কম দামে একটা গাড়ি পড়ে যাবে সেটা ভাবতে পারি নাই। মূলত পার পার্সন 600 রুপি করে পড়ছে। আর এদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। সো আমি আমার টিমদের আসলে ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যাবে, কারণ তারা আমার জন্য যথেষ্ট করেছে, যথেষ্ট স্যাক্রিফাইস করেছে। আমি আসলে এত বাজে একটা বাস নিয়ে ফেলবো, লোকাল বাস নিয়ে ফেলেছি। মানে মোট কথা, বাসটা দোতলা সিস্টেম। আপনারা কেউ ভুলেও 600 রুপি দিয়ে এই বাসে উঠবেন না। আপনারা সবসময় এই গ্রিন লাইন বা হচ্ছে শিলিগুড়ি এক্সপ্রেস এইসব বাসেই উঠবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের এই সানকার আর কি হোটেলে নামায়। এখানে হচ্ছে রাতের ডিনারটা করি। ডিনার বলতে ডিম খেয়েছি, রুটি খেয়েছি, আর হচ্ছে একটা ডেজার্ট আইটেম ট্রাই করেছি। আর কি টেস্ট অ্যাভারেজ, এতটা খারাপ না। হোটেলটা অনেক বড়। আর এই যে ডেজার্টটা ট্রাই করেছি, খুবই মজা ছিল। তারপর আমরা আবার বাসে উঠে যাই। অলরেডি সকাল হয়ে গিয়েছে। আর শিলিগুড়ির কাছাকাছি আর কি চলে এসেছি। আসলে জার্নিটা ছিল আমাদের 7:10 দিকে বাসটা ছেড়েছে। আমরা সকাল 8-9টার দিকে আর কি প্রায় শিলিগুড়িতে পৌঁছিয়েছি। আর শিলিগুড়িতে নেমেই হচ্ছে আমরা চিন্তা করতেছি যে প্যাকেজ নিব নাকি আসলে আমরা ট্রেনের মাধ্যমেই যাব। তো এইভাবেই আর কি ওয়েট করছিলাম কখন শিলিগুড়ি যাব বা আসলে কী নিব, ঠিক আছে? সেগুলো নিয়ে ডিসকাস হচ্ছিল। তো অবশেষে আমরা শিলিগুড়িতে চলে আসার পর হচ্ছে এখানে আমাদের জন্য এই দাদাকে এই গাড়িটা ঠিক করে দেয়। আর আমরা চৌধুরী ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে গিয়েছি। এটা হচ্ছে আমাদের 4 জনের প্যাকেজ। আমাদের 4 জনের প্যাকেজ ছিল 14,500 রুপি, ঠিক আছে? আর শুধু হচ্ছে আমাদের হোটেল ভাড়া আর ঘোরা, খাওয়া দাওয়া হচ্ছে নিজের। তারপর হচ্ছে আমরা এই গাড়িতে করে, জিপ গাড়িতে করে আমরা হচ্ছে দার্জিলিং যাচ্ছি। যাওয়ার পথে হচ্ছে আর্মিদের এরিয়া পড়েছে। আর সেখানে আসলে একদমই ছবি তোলা নিষেধ। তো আসলে কে কার কথা শোনে? এখানে অনেকেই আর কি এত সুন্দর একটা জায়গা ভিডিও করতে পছন্দ করে। সো আমিও ভিডিও করছিলাম আর কি। তারপর আসলে গাড়িতে মোটামুটি অনেক মজা হচ্ছিল, কারণ আমাদের টিমের প্রতিটা সদস্য খুবই ভালো ছিল, খুব মিশুক ছিল। আর গান গাচ্ছিল তারা, শুনতে ভালোই লাগতেছিল। আসলে প্রথমে হচ্ছে কি, আপনারা যদি ট্যুর দিতে চান, আমি আপনাদের সবসময় একটা কথা বলবো যে আপনারা ফ্রেন্ডরা মিলে ট্যুর দিবেন বা হচ্ছে কাজিনরা মিলে ট্যুর দিবেন, কারণ এইসব ট্রিপে আসলে ফ্রেন্ডদেরই বেশি মজা। আর যারা হচ্ছে কাপল, তারা হচ্ছে কখনো 2 জন যাবেন না। যদি যান তাহলে হচ্ছে 6 জন, 8 জন, 4 জন এভাবে যাবেন। হ্যাঁ, তাহলে হবে কি যে প্যাকেজটা খুব সুন্দরভাবে আপনারা মেনটেন করতে পারবেন। আর 2 জন গেলে অনেক হ্যাসেলে পড়তে হয়, কারণ এখানে মোটামুটি খাবারের দামটা একটু বেশি। যারা আমার মতো বাজেট ট্যুর দিতে চান, তারা আমি বলবো যে আপনি একটা টিম বানিয়ে তারপর যাবেন দার্জিলিং। আর পাহাড়ের রানী দার্জিলিং, এটা কার না স্বপ্নের একটি জায়গা বলেন? আমার তো বরাবরই একটা স্বপ্নের একটি জায়গা ছিল। মানে তারপর হচ্ছে পাহাড়ের মাঝখানে নেমে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করেছি, নুডলস খেয়েছি। আসলে এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে হালাল হারামের। আপনি যদি মুসলিম হয়ে থাকেন, অবশ্যই আপনার হারাম হালালের একটা বিষয় থাকবে। কারণ এখানে আমাদের মুসলিমদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আসলে হারাম হালাল দেখে খাবেন। আর সর্বোচ্চ চেষ্টা করবেন ডিম বা বেজ জাতীয় কিছু খাওয়ার জন্য, কারণ আপনাদের আই থিঙ্ক আর ভেঙে বলতে হবে না। আর অনেকে মুসলিম হোটেল দেখে খাবেন, কারণ মুসলিম হোটেলটা খুব ইম্পর্ট্যান্ট সেখানে। তারপর অবশেষে আমরা হচ্ছে
অবশেষে দার্জিলিং চলে এসেছি। আমাদের হোটেলের নাম ছিল কুঞ্জ, দার্জিলিং লেকের এখানে। আর এটা হচ্ছে আমার রুম। আসলে আমি রুমের সব কিছু চেক করছিলাম। আমি আমার একটা রুম নিয়েছি, আর আমাদের টিমের সদস্যরা তারা হচ্ছে বিশাল বড় একটা রুম নিয়েছে, তারা আরেকটা রুমে আর কি। সো অবশেষে এই যে আমাদের বেলকনি থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। আসলে অসম্ভব সুন্দর রুমটা, অনেকটা যারা লঞ্চে উঠেছেন তাদের ওই লঞ্চের রুমের মতো অনেকটা। আমি আপনাদের আবারও দেখাচ্ছি রুমটা। আপনারা রুমটা দেখলে তারপর হচ্ছে বুঝতে পারবেন যে আসলে কতটুকু সুন্দর। রুম থেকে পুরা ভিউ পুরাটাই দেখা যায়। ঠিক আছে, কেউ যদি দার্জিলিং যেতে চান, ভিডিওতে হচ্ছে আমাদের যে ট্রাভেলের চার্টটা আছে সেটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর তারপর হচ্ছে শাওয়ার নিয়ে অনেক ক্ষুধা লেগেছে তো নিচে যাব। পরে আমি শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে আর কি নিচে যাব, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে। সারাদিন খুব জার্নি করেছি, নিচে গিয়ে খাবো। আসলে একটা জিনিস বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে আল্লাহ নিয়ামত খুবই সুন্দর, খুবই সুন্দর। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আবার রুমে চলে এসেছি। অনেক বেশি জার্নি করেছি। ঢাকা থেকে কলকাতা গিয়েছি, কলকাতা থেকে আবার শিলিগুড়ি এসেছি, শিলিগুড়ি থেকে দার্জিলিং, তারপর হচ্ছে আমাদের কুঞ্জ এই হোটেলটি। আসলে খুব টায়ার্ড ছিলাম। এখন হচ্ছে সন্ধ্যার খাবারটি খাবো, খেয়ে আর কি ঘুমানোর প্ল্যান। তারপর আমাদের হোটেল কুঞ্জর নিচেই হচ্ছে খাবারের কিছু দোকান আছে, সেখানে গিয়েছি, খেয়েছি। খাওয়ার পর একটু ঘুমিয়েছি। ঘুমানোর পর হচ্ছে রাত হয়েছে, ভাবলাম যে ডিনারটা সেরে ফেলি, কারণ সেখানে 9টা থেকে 10টা পর্যন্ত হোটেলগুলো খোলা থাকে, আদারওয়াইজ সব কিছু বন্ধ থাকে। যেহেতু এটা একটি পাহাড়ি এলাকা, এখানে অনেক বেশি মেঘ হয়, অনেক বেশি সবসময় ঠান্ডা থাকে। এটা হচ্ছে মুসলিম হোটেলের মেনুটা। আমরা মেনু দেখে যে যার মতো অর্ডার করে ফেলি। চিকেন ছিল, রুটি ছিল, ভাত ছিল, ডাল ছিল, আসলে যে যেটা খায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাওয়ার পথে আর কি আমাদের টিমের কিছু সদস্য হচ্ছে একটা কাজে গিয়েছিল। সো আমি আর আমার একজন ভালো শুভাকাঙ্ক্ষী বলতে পারেন একসাথে আর কি বাসায় যাওয়ার পথে দেখতেছি যে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো আমার রিকোয়েস্টটা মূলত সে গানটা শোনায়, কারণ সে খুব ভালো গান গায়। আপনারা আমার সাথে শুনুন, তাহলে আসলে বুঝতে পারবেন সে কতটুকু ভালো গান গাইতে পারে। हम तेरे बिना अब रह नहीं सकते, तेरे बिना क्या तुझसे जुदा हो जाएंगे, तुझसे हो जाएंगे जुदा। अब तुम मिलो, अब तुम मिलो, मेरा दर्द भी मेरी आशिकी, अब तुम तेरा मेरा रिश्ता है कैसे एक तस्वीर गवारा तेरे গানটি কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে গানটি গেয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক, কারণ সেই যদি এত সুন্দর একটি গান না গাইতো তাহলে আসলে বৃষ্টির মধ্যে এত সুন্দর গানটা শোনা হতো না। আজকে এই পর্যন্তই থাকছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে
তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো কিছু জানার দরকার হয় তাহলে অবশ্যই ইনবক্সে নক করবেন বা কমেন্টে জানাবেন। এখন হোটেলে যাব, ঘুমাবো। আজকে এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।